তুই কি করছিস? আমি কাজ করছি। তুই কি কাজ করছিস রে? 100 দিনে মাটি কাটা। আরে তুই 100 দিনে মাটি কাটতে যাস? তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি তাহলে পুকুরে গাবাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না। এ খাপা, যার বুদ্ধি আছে সে গাবাতে নামবে কেন? সে পাড়ে থেকে নিয়ে নেবে। তুই পাড়ে থেকে কি করেছিস? মাটি কাটা থেকে জল বনো লোক বেশি না, আমি জল বই চালিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, কে বে? অং নাম্বার এ বাকাল, অং নাম্বার লয় রে, বল রং নাম্বার। তুমি বুঝো না, কালার মোবাইল জি নিয়া, কালার মোবাইল যে অং ঢুকে গিয়েছে। হ্যালো হ্যালো, হ্যালো, কে? ভিডিও ফাটা আম ছুরি স্যার, আম ছুরি। ওরে আম ছুরি লয়, বল জাম ছুরি। আগে ওই রাখাল বাগাল বলছে। ইংরেজি বেরি মানে বলা দরকার কি রে? তোমাকে ওই বাগাল স্যার, বাগাল। হ্যাঁ কি ভিডিও? আগে হ্যাঁ বলুন স্যার, কি বলছেন? মাটির মাপ নিতে আসবেন? না স্যার এখন আসবেন না, একটু বৃষ্টি হোক, পুকুর না ভরলে মাটির মাপ পৌঁছাইতে পারবো। এ বাকাল, ওই বৃষ্টি পুকুর ভরলে পরে তুই মাটির মাপ কি করে বুঝাবি? এই ফিটে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। মাটি কাটলাম কখন? বিড়ির পুঙাতেই তো পার উঁচু হয়ে গিয়েছে। মাটি কাটলাম কখন আমি? ওই বিডু সাহেব একটা নাম করা লোক, তোর মতন ছেলেকে ওই বিডু সাহেব ফোন করবে। বিডু সাহেবকে তুই চিনিস? পরশুদিন আমাদের মেলাতে বই দেখি গেল। বিডু সাহেব কি বই রে? ওই যে অঞ্জিন মল্লিকের লবান। ওরে অঞ্জিত মল্লিকের লবান লয়, বল রঞ্জিত মল্লিকের নবাব। নবাব নবাব। বাবা বাবা, বিডু সাহেব লয় গো। তাহলে কে রে? বিডু সাহেব লয়, আমাদের সেই দক্ষিণ পাড়া সেই ভিডু বালা গো। ওরা ভিডিও কি ব্যাপার তুই জানিস না? ফুটো কি রে? মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। তোর মোবাইলটা আমাকে একবার দে। কেন? আমি একটা কল করি। কত বড় হারামি ডাকো থাকেনি। আমার মোবাইলে কল করবি, তুই মোবাইলটা ভিজিয়ে দেবে। কল বসাই ধাই ওই রাস্তার ধারে বসা গা। তা তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে, কেউ যদি মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে, তার কাছে যদি মোবাইল না থাকে, তাহলে বলো ভাই একবার মোবাইলটা দেন তো আমি একটা কল করে নিই। তাকে বলো কল। ও ফোন করবি? বাবা পাক দিয়ে বলছে কল করবি, ফোন হবে না, সিম নাই। তো মোবাইল কিনলি তা সিম কিনলি না? সিম আনবো তো। কোথা? এই হাটে। হাট বাছারা পাওয়া যাচ্ছে না। সিমের দাম টাকা 40 টাকা কেজি। ওরে হারামজাদা, ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে ভরে দেবো। ও বাবা এখনই রিমি ফোন করছিল, বিডু সাহেব ফোন করছিল, আর আমাকে দেবার বেলায় পয়সা কেটে যাবে বলে দিচ্ছে না। মাসিকে বলা হয়নি, একবার ফোনটা দিতে বলো, মাসিকে ফোন করে। বাবা বুঝো কি ছোট ভাই বটে, একবার দাও বাবা। এই ছোট ভাই একবার দাও, পারবে না। ছোট ভাই বটে, মাসিকে ফোন করি ভাই। 034 ফুটো কেডা ফাটা? তা মোবাইল কই রে? মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল করছি, পরে মোবাইল কিনে দিব। বাবা বাবা তুমি গ্রামে একটা নাম করা ব্যক্তি বাবা। গ্রামের লোক, প্রত্যেকটা লোক তোমাকে সম্মান দেয়, তুমি গ্রামে বিচার করো। আর তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নেই, খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে কালি দেখি ঘুরে বেড়াইছে। তাহলে তুমিই বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হয়? বাবা বাবা তোমার সামনে আমাকে হারামির বাচ্চা বলছে। বাবা তাহলে কত বড় শুয়োরের বাচ্চা বল। কেন না বাবা, কেন না? দেখো তোমার সামনে তোমার বড় ছেলে আমাকে শুয়োরের বাচ্চা বলছে, তাহলে 250 তুমি হইছো না? তা তোমার অপমান আমি সহ্য করবো? তাহলে তুমিই বলো ওই কুত্তার বাচ্চাকে বাড়ি থেকে বাড়ি করে দাও। আমরা দুই ভাই মারামারি করছি, আর তুমি মাটিতে পড়ি পড়ি হাঁপাইছো কেন?
হারামজাদারা, তোমরা দুই ভাই মারামারি করছো না দুজনে তো মিলে মাঝখানে বাবাকে বসাইছো? এই সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই আমাকে চিনিস না, তুই আমাকে জানিস না। কে রে? আমি গায়ে ডন, আমি এই ভাঙ্গা বাঁধের প্রত্যেকটা ছেলে। হ্যাঁ। ভাই আমার গায়ে মুচ্ছে দেয়। তাহলে তোকে মানুষ মনে করে না। আমাকে মানুষ মনে করে না, ইলেকট্রিক বল মনে করে। ঝাড়া আর শিক্ষিত গো, ও খুব শিক্ষিত। ঝাড়া আর শিক্ষিত। এ বাবা, একবার মুখের ভাষা ঠিক নাই, ও আর শিক্ষিত ছেলে কোথাকার। তোমরা বাবা। দুজনে চুপ করো বাবা। বাবা, হ্যাঁ? বাবা আমি তোমার অরিজিনাল ছেলে। তোমারও চুল নাই, আমারও চুল নাই। আমার মনে হয় ও তোমার ছেলে নয়। ও ঝামেলা করিস না বাবা, আমার বয়স হয়েছে তাই চুরি টেকে চারটা ও মনে হয় অনুপ ছাঁদরার জন্ম। ও অনুপ ছাঁদরার মতো, ও অনুপ ছাঁদরার চুল আছে, ওরও চুল আছে। ওইসব কথা বলতে নাই বাবা, ওটা আমারই ছোট ছেলে। শোনো বাবা, হারামজাদা। কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয় আর কেউ জানুক সে না জানো, আমি তো জানি। হ্যাঁ। আমি খরচাকে ভয় করি নাই। হ্যাঁ। তোমাদের দুইজনকে আমি স্কুলে ভর্তি করে এলাম। হ্যাঁ। তোমাদের দুইজনের মধ্যে কেউ একজন স্কুল গেলে না। এই, আমি স্কুল গেলাম না, কবে? আমি স্কুল গেলাম না। কই? যে কদিন স্কুলে ডিম দিল সে কদিন গেলাম না। ও পড়া করতে দেয় না, লেখাপড়া ডিম মারতে গিয়েছে। স্কুল ডিমও বন্ধ, আমার স্কুলও বন্ধ। কে প্রত্যেকদিন ওই সৎ মায়ের বড়ি খেতে যাবে? সাত মাইল বড়ি কি রে? বল সোয়াবিন বড়ি। কে খেতে যাবে? না সাত মাইল বড়ি। হ্যাঁ বাবা, তুমি স্কুল গেছো? স্কুল যাই নাই তো স্কুল যদি গেছো একটা ছড়া বলে শোনাইতে পারবে? কি? ছড়া? ছড়ার গোষ্ঠী বিছিয়ে দেবো, ছড়ার গোষ্ঠী বিছিয়ে দেবো। ও ছড়া বলবে? শুনে না ছড়া? ছাড়া বাগালের বাচ্চা বাগাল। হ্যাঁ, কি বলছি বাবা? না তোমাকে বলি নাই। লে বল। শুনে না ছড়া? হ্যাঁ বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বাহ, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। ছড়া শোনো, মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলো উঠে এসে তোমার মুখে যেন মুতে। হ্যাঁ বাবা হুটো, বাবা। ও নেই ছোট ভাই, চেষ্টা করলেও পারলো না। হ্যাঁ, হ্যাঁ। তোমাকেও তো স্কুলে ভর্তি করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তা তুমি একটা ছড়া বলে শোনাইতে পারবে? আমি স্কুলে দরজা চড়ছে না, জীবনে স্কুল যাই না, ছড়া বলে। আমি আমি স্কুল যাই না কবে স্কুল গেলে? প্রত্যেক রবিবারে। হারামজাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? ওই জন্য আমার পড়াটা ভালো হয়। কেউ থাকে না, আচ্ছা, স্কুলের কলের মাথাগুলো ছাড়িয়ে লোহা ভাঙা থেকে আমিই তো বিছিয়ে দিচ্ছি। ওরে বাকাল, হেডমাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। মাস্টার, হ্যাঁ, এই মাস্টারটা নিয়ে যাই কই, আমি বলি না? হ্যাঁ মাস্টারটা কি নিয়ে যায়? ওই যে মিড ডে মিলের ডিম, তারপর এখন মাংস ঝোলাই করে নিয়ে দিয়েছে। ওরাও নিয়ে যায়, আমিও নিয়ে যাই। ওই জন্য ওরাও বলে না, আমিও বলে না, কম্প্রোমাইজ। তাই তুই ছড়া বলে শোনাতে পারবি? হ্যাঁ, হ্যাঁ। বলে বল দেখি। ছড়া কাকা বলে শোন। হ্যাঁ ছড়া বল। পাগল মেয়েগুলো চান করে যখন ঘাটে, স্কুল যায় না, ঘাটেই বসে থাকে। ওরে তুই যদি বাবাকে ছড়া বলে শোনাইতে পারিস, হ্যাঁ। আমি কথা দিচ্ছি বাবার সামনে আমার তল হাতে লোম বার করে দেখি দেবো, বাবা যা। লেখাপড়া চারটিখানে জিনিস না, এ সবার দ্বারা লেখাপড়া হয় না। তা ঠিক বাবা। ছড়া কাকা বলে শোন। আমার ছড়ার নাম শরৎকাল, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাহ বাহ। বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলুন? এ বাকাল, রবীন্দ্রনাথ দাড়ি কামাইলি সে না কামাইলে তাতে তোর বাপের কি যায় আসে? না আমার বেলেটের দাম বেড়েছে বলে কামাই নেই। এ তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, ছড়া বলে শোনা। বল। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। বাগাল কর ছড়া লইন বা। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবি স্কুল ঘরে? বাবা সামান্য একটু ডিমের লেগে বিদ্যালয় পুড়িয়ে দেবে গো। আরে কত বড় ছেলে দেখো। এই তো আমাদের মাল কম দেবো বলে ছেড়ে দেবো আমি? কিচ্ছু হবে না। হ্যাঁ?
আমাকে ওই স্কুলে ভর্তি করাই হইলো, দুজনের মধ্যে কাউরি লেখাপড়া হইলো না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি জানলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার দাম আছে, একটা সম্মান আছে। এখনকার পশ্চিমবাংলা সরকার প্রতিটা শিল্পীকে মাসে 1000 টাকা করে ভাতা দিচ্ছে। তাহলে গান বাজনা শিখতে পারলে 2 পয়সা ইনকাম বাড়িতে আসবে, দিন দিন উন্নতি হবে। তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাজনা হইলো না। আমি গান বাজনা শিখি নাই। কবে? আমি গান বাজনা শিখি নাই। কবে? আমি যদি গান বাজনা না শিখলাম, এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে? কাকে নিয়ে গেছিল? কাকে? পারু যখন গান গাই কলকাতা যান, মোহাম্মদ রফিক, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে শিখেছে? তোর বয়স কত রে? দাসকল গ্রামে অধীর মন্ডল গান করে দুটো খেয়েছে। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে শিখেছে? ও গান না শিখলে সে সালো খাইতে হবে তোমার। কত বড় শয়তান বুঝো। এইবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব, তাই আমি বাংলা গান ছেড়ে দিয়েছি। এখন আমি ইংরাজিতে গান করছি। ড্যাডি বাবা সোজা হয়ে বাবা বলি না আমার দড়ি। আর দাঁড়িয়ে আলো বেটালে শোনা লন্ডেটা তোকার গান গাইতে হবে না ভাই, এক্ষুনি অনুপ তার মুখে দড়িয়েছেই দিবে। শেষকালে আমাদেরকে পয়সা দেবে না। তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? আরে হালা কানের পর্দা ফাটিয়ে দিচ্ছি। ওরে আমি একটা শিল্পী, আমি ইংরেজিতে স্বরলিপি করলাম, আমি অর্ডার ছাড়া গান করি না, জানিস না? এইবার বাংলাতে ধরবো। বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গেছে বাবা। আচ্ছা আচ্ছা। আমি তোমাদেরকে হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে মানুষ করেছি। সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। বকি না, মায়ের গান, সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন মামার হোম। ছোট ভাই বেটা মরে যাবে রে। শালাকে মেরেই দেবো। দেখ জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, খালা হলুদ বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। না না হারামজাদা জীবনে হলুদ বেরোই না। তা মায়ের বেলুন বললাম, তা বাবার বেলুনটা বলতে না? না না হলুদ বেলুন তো সাদা বেলুন বলতে পারছো না, না লাল বেলুন। বাবা ওটা ছেলে তোমার বেলুন ফাটিয়ে দেবে। হ্যাঁ বাবা ফুটো, বাবা ও তো ছোট ভাই, তোমার পরে স্কুল গিয়েছে, চেষ্টা করলো তবুও পাইলো না। তো তোমাকেও তো গানের স্কুলে ভর্তি করেছিলাম, তুমি একটা গান গিয়ে শোনাতে পারবে? বাবা গানই জ্ঞান, তা ঠিক, যাত্রা দ্বারা গান হয়। হ্যাঁ বাবা তা ঠিক। বেলুন বেলুন মাঝে চলে যাচ্ছে দুই বাপ বেটা, তো এখানে গান করে শোনা। গান কাকে বলো শোন, রবীন্দ্রসঙ্গীত। যদি তোর ডাক শুনে কেউ না আসে, বাহ 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 বাহ, তাহলে দুটো মদের বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, মদের বোতল লিও রে, দুটো শশা কুচিয়ে লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, মদের বোতল লিও রে। হ্যাঁ গো বাবা, বোতল নিয়ে চাটি মাংস কষালি ওরে। শুয়োর জানোয়াররা, দুটো মদের বোতল নিলে সঙ্গীর অভাব হবে না, কিচ্ছু হবে না। তোমাদের দুই ভাই দাঁড়াতে কিচ্ছু হবে না। আর আমি তোমাদের পেছনে কোথাও 1 টাকা খরচা করতে রাজি নই। এইবার আমার যেটুকু জমি আছে, দুইজনে মন দিয়ে চাষ করো আর গেল। আমি মাঠে চাষ করতে যাবো। এই পুজোর আগে দিন এই চুলে কলপ করলাম 20 টাকা দিয়ে। আমি যদি মাঠে চাষ করতে যাবো, তাহলে এই মেলাতে চুল কোটা কখন উড়ব? আমি বড় মোবাইল কিনবো, কিং চার্জ, সারাদিন গান শুনবো, 20 টাকা দিয়ে।
20 কি টাকা 20 কি টাকা চাষ করবে না? চাষে আমরা নাই চাষে না। বাবা চাষ করে কি হবে ওরে চাষ করে লাভ আছে, চাষে অনেক ধান অনেক আলু হবে। আলু হ্যাঁ আলু যা দাম দিয়েছে আলু যা দাম দিয়েছে চাষারা এখন বিষ কিনে খাবে বাবা চাষ করে এখন কি হবে ও বাবা চাষ করে এখন কি হবে, ও বাবা চাষ করে এখন কি হবে। ঋণ করে টাকা আলু লাগাইলো চাষা, ঋণ করে টাকা আলু লাগাইলো চাষা। সেই ঋণের টাকা সদ্যে সদ্যে সেই ঋণের টাকা সদ্যে সদ্যে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে ও বাবা চাষ করে এখন কি হবে, ও বাবা চাষ করে এখন কি হবে। বাবা চাষে আমরা চাষে নাই, চাষে নাই আমি জানি তোমাদের দুইজনের দ্বারা তো কিচ্ছু হবে না। তার জন্য আমার যেটুকুই জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বলে হারি বাবা আমার ভাই রে এই বাবা আমার ভাই রে? না না তুমি বাবার সামনে ভাই ও হ্যাঁ তা ঠিক আছে বাবা। সেইটা বলছি। শোনো বাবা, ওই 1 লক্ষ টাকা আমি তোমাদের দুই ভাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি, তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। ওরে ফুডো কি রে আমি রানিং ব্যবসা করব 4 দিনে বললো। কিসে আমি ব্যবসা করব মেয়েদের সেই ছেঁড়া চুলের ব্যবসা, 10,000 টাকা কেজি 4 দিনে বললো। তা আর ব্যবসা পেলি না ওরে বাবা 50,000 টাকা দেবে, হ্যাঁ। গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে দিয়ে দেবো, হ্যাঁ। বলবো গলসির হাত চলে যাও, দিয়ে সেই চুল বড় হয় সেই তেল নিয়ে এসে মাথায় থপ থপে করে মাখো, চুল বড় হবে 1 সপ্তাহ পর যাবো চুল ছেড়ে নিয়ে চলে আসবো। হ্যাঁ মাথা চুল ছিঁড়ে গিয়ে বন্ধ হয়ে গেলে বগলের চুল ছিঁড়ে মানুই রে আমার ব্যবসা সোনার ব্যবসা কি সোনা সোনা ব্যবসা করবি? হ্যাঁ 1 ভরি সোনা হ্যাঁ 4 ভরি খাদ দিয়ে দেবো হ্যাঁ? ঠিক আছে। বাবা ফাটা, হ্যাঁ, এই নাও বাবা 50,000। বাবা ফুটো, হ্যাঁ। এই নাও বাবা তোমার ভাগ 50,000। বাবা আমাকে আর 10 টাকা দিলি বাইকটা আর 10টা কি হবে বাবা? না বিড়ি মেরি বাবা ফুটো তুমি বিড়ি খাও? এটা বলতে পারি তোমার সামনে এখনই বললি যে লুকিয়ে খাই তো তবু তো তার মানে তুমি বিড়ি আনা লোক খদ্দেরকে দিতে হবে না ও খদ্দের বাড়াবে, তা বুদ্ধি আছে বাবা। ঠিক আছে শোনো বাবা, হ্যাঁ বাবা জমি বিচার টাকা হ্যাঁ আমি তোমাদের দুই ভাইকে 50,000 করে সমানভাবে ভাগ করে দিলাম। আয়, এইবার তোমরা দুই ভাই মন দিয়ে ব্যবসা করবে বাবা, হ্যাঁ সেই লাভের টাকা বাড়ি আসবে, আয়, বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা, আমার বড় ছেলে ফুটো তার ছোট্ট একটা লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা হ্যাঁ বাবা। লাল টুকটুকে পারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো কপালে ঠুকে। এই, কি বাবাকে কেউ বুড়ো বলে? তার ব্যবহার দেখে বলে। না না ফুটু বড় না ফাটা বড়? মা তোর ঘরে মরার সময় আমায় কানে কানে বলি গেছে, ওরে ফাটা ফুটু থেকে তুই বড়, আজকে বড় হয়েছে বিয়ে দেওয়ার সময় হয়ে যাচ্ছে ফুটু বড়। হ্যাঁ, কি বলছি কি বলছি বাবা জানে না ও জানে তাই আমি বললাম না এ তোমার অরিজিনাল ছেলে লয় না বাবা ঝামেলা করো না বাবা। শোনো, হ্যাঁ, তুমি আর ফুটো হচ্ছে তোমরা জমজ ভাই, হ্যাঁ। তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি, আমার বিয়ে হবে তুই আর ভেড়া মেরা দেখে বিয়ে ও করবি। আমরা দুই ভাই জমজ ভাই, হ্যাঁ, হ্যাঁ, জমজ। ফুটু আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। হ্যাঁ আচ্ছা বাবা, হ্যাঁ ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা তোমার মাতে কদিন কাজ ছোট বড়? বাবা তা তো 1.5 মিনিটে ছোট বড়
বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খাচ্ছিল আর তুমি জানলা দিয়ে কুক কুক করছি। ও ও তার জন্য রে, তার জন্য ওই যে অনুপ 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 কি বলছিল? বুঝে ফাটা তোরা দুই বাপ বেটাতে কালকে প্রাইমারি স্কুলে পলিও খেয়ে আসিস। কত বড় বাগাল বল দেখি না। ওরে অনুপটা তা বলেনি। হ্যাঁ? অনুপ বলেছে যে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আলোলে আমাদের ভারতবর্ষ কোনোদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেকদিন পোলিও খাই। কোথারে? ওই তো বায়নপাড়ায় 40 টাকা বোতল। আরাম জাদা, ওটা পোলিও নয় রে, তবে ওটা চুল্লু মদ। শালা বায়ন করেছে কি রে? আমাকে বললে এইটাই পোলিও খাইয়েলে তাতেই আমার পা লড়বড় করে। ও তা বললে হবে না, তা বললে হবে না। ফুটো আর ফাটা আমরা দুই ভাই জমজ ভাই। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, তাহলে আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস হ্যাঁ আমি বিয়ে করবো না। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। এ প্রতিজ্ঞা করলাম। হ্যাঁ বাবা সে দামে বিচার করবে। এবার বুঝিয়ে দিচ্ছি। ধরো বাবা একটা বাঁশের নল নিলাম, বাঁশের নল নিলাম, দুটো মার্বেল নিলাম, একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, ভোট দিলে তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। এবার আগে কা বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইলো, যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হারামজাদা তোর আগে থেকে আমি মায়ের পেটের ভেতরে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলি বসেছিলে, তাহলে বড়টা আমি হচ্ছি না। চিন্তা করো, মায়ের পেটটাকে বাঁশের লল করে দিয়েছে। তুই এইরকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। আমি আগে বেরিয়ে এসেছিলাম, এবার ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম। শালা উড়ুমুড়িতে মরে দেয়। এ বাবা শোনো বাবা, তোমরা ঝামেলা করো না বাবা, আমি তোমাদের বাবা, তার থেকে আমার কথাটা শোনো। তোমরা আমার দুই ছেলে, দুই ছেলের মধ্যে যে ছেলে আমার ব্যবসায় সব থেকে বেশি লাভ করবে আমি কিন্তু তার বিয়ে আগে দেবো। তাই হবে, তাই হবে। ওরে আমার লাভ একবার 100% লাভ। বাবা ফাটা, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই ওর, গুরু জ্ঞান নাই। ও জানে না যে বাবার থেকে দাদা বড়। এ বাগাল, বাবার থেকে দাদা বড়? হ্যাঁ, কি করে? দেখো গায়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, বাবার কথা না শুনলেও হবে। আর গাঁয়ের দাদাদের কথা না শুনলে গাঁ থেকে পুঁতে বেরিয়ে বার করেছে, তাহলে বাবার থেকে দাদা বড় হয়েছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটু পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা নয় গরুর গাড়ির লিগে। তেল মোবিল করে রোদ্রে ঠাড়ো করে ডাইনি করিয়ে দিস। প্রণাম করবি না, কোনো নিন্দে করবি না, আশীর্বাদ করি মিঠাপুর বেরোতে বেরোতে যেন মজিয়ে যায়। আমার প্রণাম ফেরত দে। যা দিলাম নিয়ে কাইছে। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, ফাটার প্রতিজ্ঞা। যা 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 বিয়ে কর বাবা। হ্যাঁ বাবা, বাবা ভালো মেয়ে দেখবা। সে বলতে হবে না বাবা, মেয়ের মা যেন আই বড় হয়। এ বাগাল, মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে কথা? হয় হয়, তুমি জানো না। কি করে? তুই জানো না কি করে হয়? 20 তলাতে কত ধান থোড় করে বই আছে ঠিক না। বাবা। হ্যাঁ বাবা। বাবা গো। বলো বাবা। বাবা হ্যাঁ। এমন লাভ করবো, হ্যাঁ। 3 দিনের মধ্যে তোমার বাড়ি বিছিয়ে দেবো। বাড়ি বিছিয়ে দিবি তো আমি থাকবো কোথা? বর্ধমানে বাড়ি করবো। ও টাউনে? হ্যাঁ, তাই মিঠাপুরে পরে থাকবো কেন? ভালো হবে। কি বলছো বল দেখি? হ্যাঁ, ভালো হবে। আমার লাভ হ্যাঁ। কই যে বাড়ি ফিরি হ্যাঁ। তোমার হাতে বাটি ধরিয়ে দেবো। আমি বাটি কি করবো বাবা? বাস স্ট্যান্ডে জায়গা ঝেঁটিয়ে রাখবা। হ্যাঁ। যে আসবে বলবে বাবু দেন, বাবু দেন। বাবা ফুটো, তোমরা আমার দুই ছেলে থাকতে আমি ভিক্ষা করব? ওটা ভিক্ষা লোক বলে বিনা পুঁজির ব্যবসা। ও লাভ কইয়ে দেখো, আমার লাভ একবারে বাবা 100% লাভ লাভ লাভ। 100% লাভ লাভ লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল আজ ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। বাবাকে কথা দিচ্ছি 50,000 টাকা দিয়েছে, টাকাই টাকা লাভ, তারপরে ঘরে
পরে যে বিয়ে ওরে আমার লাভ 3 দিনে দেখে নিবি। আমি তো এখানে ব্যবসা করবো না, কোথায় যাবি? সোনা কিনবো সোনাগাছিতে। ও তুই কলকাতা যাবি ব্যবসা করতে? হ্যাঁ, সোনাগাছিতে সোনা সস্তা, আচ্ছা, আচ্ছা। ওইখানে গিয়ে সোনার ব্যবসা করবো। আরে আমি কি ব্যবসা করবো, আমার লাভ হবে কি লোকসান হবে বুঝতে পারছি না, মাথাটা ধরে আছে। বাবা ওকে 50,000 টাকা থোক দিয়েছে তো, ভাঙানি নাই। তোর কাছে যদি কিছু পয়সা থাকে 1 কাপ চা নিয়ে এখানে খা। তুই আমার 70 রকম, হ্যাঁ? তোকে আমি চা খাবো? আরে আমরা জমজ ভাই, দানা বিষ কিনে খাগা। একটা তিল বেটি দুজনে খেয়েছি রে। বেশি নাই রে, আমার কাছে 1.5 টাকা আছে, 1.5 টাকা। 1.5 টাকা কি রে? তবে বল 1.5 টাকা। 1.5 টাকা, হো 1.5 টাকা নিয়ে আয় যা। 1.5 টাকা চা খাই। যা যা, ওরে, ছোট। দুই ভাইয়ে খাবো, এই ব্যবসা করতে তুই দেখি যাবো। দাদা, ও দাদা, এক চাপ কা দেন তো। কি বলছেন? এক চাপ কা দেন। ভালো করে বলো। এই, এক চাপ কা কি রে? তবে বল 1 কাপ চা দেন। তাই তো বললাম, বল এক চাপ কা দেন। ওরে তা নয়, বল 1 এক কাপ। চাপ, তোর বাবার মাথা তুই যা মনে হবে তাই বল। মানে 1 কাপ চা দেন তো। 5 টাকা দিন। ও বাবারে, 5 টাকা। হ্যাঁ 5 টাকা দাম বলছে। 5 টাকা চায়ের কাপ? হ্যাঁ। আমাদের গ্রামে 3 টাকা কাপ, তাই সবটা খাইতে পারি না, ফেলে দেই। আমাদের গোলসিতে 2.5 টাকায় চা। আরে তাহলে এত দাম ভাইছে কেন বলেন? কেন বল দেখিনি? কেন বলেন? দাদা জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছিস। ওরে জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগে গেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগে গেছে দাদা বাজারে। চায়ের দাম সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগে গেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগে গেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মুদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মুদি, জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে পড়ি কি করব বলো রে। ওই এখন জিএসটি লেগে গেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগে গেছে দাদা বাজারে। আরে হ্যাঁ 5 টাকা দাম বলছি, কি বলবো? হ্যাঁ বল, আমরা গরিব মানুষ, কিছু কমলেন? ও দাদা, কি হলো? এই যে দাদা, কি হলো? খুব গরিব মানুষ, কিছু কমলেন। কত কম? 5 টাকা বলেছেন আপনি, হ্যাঁ। 4.5 টাকা কমলেন। ও মশাই, 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। হ্যাঁ 50 পয়সা চা দেবে। ওই কোপটাটা দাম কত রে? ওই তো কি বলছিস? ও দাদা, এ। 50 পয়সা চা খেতে হবে না, হ্যাঁ। ঘোড়ার ডিম খান না। ঘোড়ার ডিম? হ্যাঁ। অত বড় ডিম পারবে কা? তোমার বউকে পাইতে বলো গা। কি বলছেন? তোমার বউর পোঁদ ফেটে যাবে চার করে। এ ওদের সঙ্গে ব্যবহার খারাপ করি না, গরম কেললি ছ্যাঁক দিয়ে দেবে। বল 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। আগে 1.5 টাকায় যা হবে তাই দেন। তাই দেন। প্লেটটা দেন। প্লেট হবে না। ওই যে মাথায় লাগানো আছে মনে হচ্ছে। আহ, ও প্লেট হবে না। ও হবে না, এই এ কই? আমার মতো রে। ওই নে, ওই। কে রে? এই রে, 1 কাপ চাই নিয়েছি, দুজন আছি। তুই 1.5 টাকায় দিচ্ছে না কেজি নিচ্ছে? একটা একটা কাপ চাই নিতে পারলি না? বাবা, এক কাপ বলছে চায়ের কাপের দাম কত? ওই তো দেখা। এটা কাঁদছে কেন রে? এটা কাঁদছে? ওরে ফুটো, কি রে? আরে জমজ ভাই, হ্যাঁ, যা খেয়েছি দুজনে ভাগ করে খেয়েছি রে। জানি তো। এই 1 কাপ চাই নিয়েছিস, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। ভাষাটা কি বলছিস তো? আমি তো দাদা হয়, ভাষাটা কি বলছিস? না, কুকুরের মতন সামনে দাঁড়িয়ে থাকবি, চাটা আমি খাইতে পারি না? আমি খাবো না, তুই খা। আমি খাই না। খা। পারলাম না ভাই, হ্যাঁ? যত হোক তুই আমার ভাই তো, হ্যাঁ। তুই খা, জানবো সৌরই খেয়েছে। কি বলে? আমাকে সোর বললি? তাই বললাম গরম চা সইয়ে খা। ওরে তাহলে দেখ, মায়ের পেটে 2 ভাই, তুই আমাকে চাটা না দিয়ে খেতে পারছিস না, আমি তোকে না দিয়ে খেতে পারছি না।
তাহলে এক কাপ চা খাবো কি করে? মাটিতে ফেলে দে, দিয়ে দিয়ে কুকুরের মতো চেটে দিই, ধ্যাৎ! দিয়ে যতটা পারে চটাম চটাম করে গেলে। তা হবে না, শোন, এক কাপ চা দুই ভাইয়ে খাওয়া হবে। কি করে? চায়ে ম্যাজিক, ম্যাজিক? পিসি সরকারের ম্যাজিক, মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও, তখন খাবি, আর যখনই বলবো বন্ধ তখনই বন্ধ, ঠিক আছে? কিরকম মন্ত্রটা দিদি, বল। লাফা ধাপানি কাধা টোনাকি টোনাকি তিল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 ি ফা। বাপরে, তুই তো কামে খার মাল রে। ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ। তুই চাই নিচ্ছিস, তুই আগে দাঁড়ালে। হ্যাঁ। নিয়মটা মনে আছে তো? কিরকম? চালু শুরু আরম্ভ চা খাও, হ্যাঁ। খাইতে লাগবি। আচ্ছা, আচ্ছা। যখনই বলবো বন্ধ তখনই বন্ধ। ঠিক আছে। খেলা বলো, খেলা শুরু করো। দাও। চালু শুরু আরম্ভ চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই তো, এইটাই তো ম্যাজিকের নিয়ম। আমি মুখে ঠেকাই নাই। বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো, এ সাংঘাতিক ম্যাজিক বড়। এইটাই ম্যাজিকের নিয়ম। এবার আমার দা, চালু শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ বন্ধ। এতক্ষণ বন্ধ না, নিয়ম 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 নিয়ম। ফুটো, রে। চাটা কেমন হয়েছে বল? হ্যাঁ, আমি পেয়েছি নাকি তাই? ওরে বাবরে, গোলমরিচ আদা দিয়েছে রে। আমি পার আগেই বন্ধ করে দিয়েছি। দিয়ে বলছি কেমন হয়েছে বলতো? তুই খাই না? এলে এবার তোর না। আমি তো ঢুকলি গেলি নাকি? চালো চালো। শুরু আরম্ভ চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই। আমি বললাম না, বন্ধ বলার আগে তুই যত খেতে পারি। এ সাংঘাতিক ম্যাজিক ভাই। আরে দেখে শিখতে পারছি না, দেখে শিখতে পারছি না, দেখে শিখলে। এই দেখ, চালো চালো। শুরু আরম্ভ চা খাও। সারা রাত খাও, খেয়ে যাও, খেয়ে যাও। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতাম না, দামোদরের বালি বেরিয়ে গেছে। না, নিয়ম 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 নিয়ম। এবার তোর দা, এবার তো সবটা খাবি না, রেখে দিবি। চালো চালো। শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ। ফুটো কাপ কই? কাপ কই? কাপ কই? কাপ কই রে? কাপ কই রে? আমি কেন আর কাপ ফেয়ে দিবে না, একবার কাপ সহ্য মেজে দিই। শোন, চা খেলাম, এবার তুই কলকাতা চলে যাবি। আরে টাকা জিনিস কিরম বল? টাকা কিরম জিনিস? টাকা কিরকম? আরে কাছে যদি থাকে টাকা, আরে হুকো টানার মহিলার মতো, ও টাকা দুদিকেতে কথা বলে। ও টাকা গর 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 কইরা চলে। টাকা গর 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 কইরা চলে।